শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে আত্মঘাতী গৃহবধূ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার অন্তর্গত কেউটসা গ্রামের ঘটনা। মৃতার নাম আন্না দাস। ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। জানা যায়, দীর্ঘদিন ধরে একাধিক শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। গতকালকে যন্ত্রণা তীব্র হওয়ায় তা সহ্য করতে না পেরে বিষ খেয়ে আত্মহত্যার পথ বেছে নেন ওই মহিলা। মৃতার ছেলে বলেন, দীর্ঘদিন থেকেই মা বিভিন্ন রকমের শারীরিক সমস্যায় ভুগছিলেন। গতকাল তা আর সহ্য করতে না পেরে বিষ খেয়ে নেন। পরে বমি করার সময় সেটা দেখে আমি বুঝতে পারি এবং তড়িঘড়ি তাকে সিঙ্গট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পর মায়ের মৃত্যু হয়। আমার মায়ের বারবার ব্যথা হতো পেছনে, ব্যথাটা প্রচুর ব্যথার কারণে সহ্য করতে পারেনি, দিয়ে ওই জন্য বিষ খেয়ে মারা গেছে। আর কোথায় ব্যথা? আর এই ডান দিকে বগলের নিচে একটা ব্যথা হয়েছে। ওই ব্যথাটা সন্দীপ স্যারকে দেখিয়ে গেছিলাম 5 দিন আগে, তারপরও ব্যথাটা খুব সারেনি। সেই জন্য কিভাবে জানতে পারলেন আপনি? আমি জানতে পারলাম মা যখন বিষ খাওয়ার পর রাতে বমি করে, তখন আমি গন্ধ পাই। কবে? কালকে রাত্রে। তারপর আর বমি করার সঙ্গে সঙ্গে আমি মাকে নিয়ে টোটো করে সিঙ্গুর হাসপাতালে যাই। হসপিটালে ওনারা একটা জলের মধ্যে কি পাউডার দেয়, বলে খাওয়াতে বলে। আমি খাওয়াতে হঠাৎ ডোকটা না গিলতে পারে না, আর গিলতে পারে হঠাৎ ডোক বন্ধ হয়। ডাক্তারবাবুকে ডাকলাম, দেশে বেডে শুয়ে দিলেন। ডাক্তারবাবু দেখলেন, বলে মারা গেছেন। হসপিটাল আনার পর মারা গেছে। আজকে কাটোয়া না, সিঙ্গুর হাসপাতাল আজকে কাটা হচ্ছে। কি নাম? পরবর্তীতে মঙ্গলকোট থানায় খবর গেলে পুলিশ বুধবার দুপুর নাগাদ মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠালে সেখানেই মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মঙ্গলকোট থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।